ক্ষমতায় এলে বিজেপি গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মেলা করে দেবে। গঙ্গাসাগরে গিয়ে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দুর্নীতির অভিযোগেও সরব তিনি। তৃণমূলে থাকার সময় কেন প্রতিবাদ করেননি প্রশ্ন তৃণমূলের কুণাল ঘোষের। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা ঘিরে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন বহু সাধু সন্ন্যাসী থেকে পুণ্যার্থী। কেন্দ্রের কাছে গঙ্গাসাগর মেলাকে দীর্ঘদিন ধরেই জাতীয় মেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরকে আমরা অনেকবার চেষ্টা করেছি, কেন্দ্রীয় সরকারকে বলেছি, রিকোয়েস্ট করেছি, ভেবেছিলাম হয়ে যাবে, হয়নি। আমি আজও ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর থেকে বলছি, কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয়, আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি। গঙ্গাসাগর মেলার প্রতি কেন বঞ্চনা কেন্দ্রের, এমন প্রশ্নেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। কারো দয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবে, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় হাজার সাহায্য করেন সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকেও তাকিয়ে দেখেন না। হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার গঙ্গাসাগরে সভা করেন বিরোধী দলনেতা। দাবি করলেন বিজেপি ক্ষমতা এলে গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মেলা করা হবে। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করছে না। আমি এই প্রশ্নের উত্তর দেবো না। বিজেপিকে আনুন, এটা জাতীয় নয় আন্তর্জাতিক মেলা হবে। আর তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্নই নেই। তৃণমূল মানে গঙ্গাসাগরের মঞ্চ থেকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার সঙ্গে সঙ্গে তার পতনেরও ডাক দেন শুভেন্দু। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। চিরদিন কাহারও সমান না যায়, আজকে যে রাজা ছিলাম কাল সে যে ভিক্ষাতায়, চিরদিন কাহারও সমান না যায়। বিরোধী দলনেতা যে দুর্নীতি ইত্যাদির কথা বলছেন, উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। দলের নীতি নির্ধারণ এবং নীতি কার্যকর করার একটা বড় জায়গায় তো তিনি ছিলেন। তখন তো তার মুখে এমন কোনো কথা শুনিনি। গঙ্গাসাগর হিন্দুদের পুণ্যতীর্থ। মেলা উপলক্ষে সেখানে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী। সেই মঞ্চেও কি এবার ঢুকে পড়ল 26-এর ভোটের অঙ্ক? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।